ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যাক আইটি জব সলিউশন এবং স্ট্যাক আইটি বিপিএসসি স্পেশালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে উদ্দেশ্যে ভিডিও টিউটোরিয়াল সিরিজটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা টিউটোরিয়াল সিরিজটি তৈরি করছি যারা জব প্রিপারেশন নিচ্ছেন এবং যারা একাডেমিক প্রস্তুতি নিচ্ছেন, একাডেমিক বিভিন্ন পরীক্ষার জন্য, অ্যালগরিদমের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমরা ভিডিও টিউটোরিয়াল সিরিজটি তৈরি করতেছি। তো আপনাদের যাতে যে কোনো পরীক্ষায় যাতে আপনারা এই টিউটোরিয়াল সিরিজটি থেকে উপকৃত হতে পারেন সেই উদ্দেশ্যে আমাদের ভিডিওটি করা। তো আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে বাইনারি সার্চ সম্পর্কে আলোচনা করা। আমরা আজকের টিউটোরিয়ালে কি দেখব? আমরা আজকের টিউটোরিয়ালে বাইনারি সার্চ সম্পর্কে প্রথমে জানব, দেন আমরা বাইনারি সার্চের একটা এক্সাম্পল দেখব। সেই এক্সাম্পল যেভাবে আমরা বুঝবো ঠিক সেইভাবে আমরা একটা অ্যালগরিদম দাঁড় করানোর চেষ্টা করব এবং সেই অ্যালগরিদম ফলো করে আমরা একটা ফ্লোচার্ট তৈরি করব এবং ফাইনালি আমরা সেটার একটা প্রোগ্রাম করব। যে অ্যালগরিদমটা আমরা লিখলাম সেই অ্যালগরিদমটা ফলো করে আমরা প্রোগ্রাম করব এবং সেটা আমরা কোডিং করেই দেখাবো এবং আমরা ফাইনালি যে কোডটা আমরা লিখলাম সেই কোডের আপনার কমপ্লেক্সিটিটা কত সেটা আমরা বের করে দেখাবো। তো পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এবং যে বিষয় নোট ডাউন করার দরকার অবশ্যই নোট ডাউন করে নেবেন। আমরা ভিডিও টিউটোরিয়াল সিরিজগুলো এমনভাবে সাজাই যাতে আপনারা যে কোনো পরীক্ষায় সেটা এমসিকিউ হোক কিংবা রিটেন হোক আপনারা ভালো করতে পারেন। সো ভিডিও টিউটোরিয়াল সিরিজটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং যে জিনিসগুলো নোট করা দরকার সেগুলো করবেন। এবং আপনাদের সুবিধার্থে আমাদের স্ট্যাক আইটি জব সলিউশন বইয়ে এই রিলেটেড আলোচনা করা আছে এবং বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে এবং এমসিকিউ দেওয়া আছে। অবশ্যই সেখান থেকে জিনিসগুলো প্র্যাকটিস করবেন যাতে পরীক্ষায় কমন পান। তো চলুন শুরু করা যায়। আমরা এর আগে টিউটোরিয়াল আমরা লিনিয়ার সার্চ সম্পর্কে জেনেছি, আজকের টিউটোরিয়াল আমরা বাইনারি সার্চ সম্পর্কে জানব। তাহলে এটাও একটা সার্চিং অ্যালগরিদম এবং এটা ফাস্টেস্ট সার্চিং অ্যালগরিদম বলা হয়ে থাকে। কেন এটা দ্রুততম সময়ের মধ্যে আপনাকে সার্চ করে রেজাল্টটা দিতে পারে সেটা আমরা একটু পরে দেখতে পারবো কেন দ্রুত। আমরা এক্সাম্পলটা যখন দেখব তখন আপনি বুঝতে পারবেন যে কীভাবে আসলে দ্রুত হচ্ছে। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস বলতে পারি যে এইটা বিভিন্ন সময় আসে যে এটা আমাদের অ্যালগরিদমের বিভিন্ন টেকনিক আছে, সেই টেকনিকগুলোর মধ্যে একটা টেকনিক হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকিউ টেকনিক। সো এইখানে আপনি দেখবেন আমরা যখন এক্সাম্পলটা দেখব তখন দেখতে পাবো যে ডিভাইড করে করে আমরা কাজ করতেছি। তো সেই জন্য এই অ্যালগরিদমটাকে বলা হয়, বাইনারি সার্চ অ্যালগরিদমকে বলা হয় ডিভাইড অ্যান্ড কনকিউ টেকনিক অ্যালগরিদম। সো এটা কিন্তু বিভিন্ন এমসিকিউতে আসতে পারে অথবা ভাইবা আপনাকে প্রশ্ন করতে পারে যে বাইনারি সার্চ অ্যালগরিদমটা কোন টেকনিক ফলো করে। আপনাকে বলতে হবে যে ডিভাইড অ্যান্ড কনকিউ টেকনিক। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে বাইনারি সার্চ অ্যালগরিদম ক্যান বি অ্যাপ্লাইড অনলি ইন সর্টেড ডাটা। তাহলে আপনি যে ডাটার উপরে বাইনারি সার্চটা অ্যাপ্লাই করবেন সেটা অবশ্যই কী হতে হবে, সর্টেড ডাটা হতে হবে। সেটা ফার্স্ট কন্ডিশন। সর্টেড যদি না হয় তাহলে সেখানে অ্যাপ্লাই করা যাবে না। সো দ্য এলিমেন্ট মাস্ট বি অ্যারেঞ্জড। তার মানে কি, আপনার এলিমেন্টটা যদি অ্যারেঞ্জ থাকে তো ভালো কথা, যদি অ্যারেঞ্জ না থাকে তাহলে সেটাকে অ্যারেঞ্জ করে নিতে হবে। তাহলে আপনি এটাকে অ্যারেঞ্জ করতে পারেন, ছোট থেকে বড় আকারে সাজাইতে পারেন অথবা বড় থেকে ছোট আকারেও সাজাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে অবশ্যই সর্টেড হতে হবে, হয় অ্যাসেন্ডিং অর্ডারে না হয় ডিসেন্ডিং অর্ডারে। ওকে, আর যদি সাজানো না থাকে তাহলে আপনাকে প্রথমে যে কোনো একটা অ্যালগরিদম, সর্টিং অ্যালগরিদম ইউজ করে আপনাকে সেটাকে সর্টেড করে নিতে হবে অ্যান্ড দেন আপনাকে বাইনারি সার্চটা অ্যাপ্লাই করতে হবে। সেই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে বেসিক ক্লিয়ার করা, প্রশ্ন করতে হবে সেটা টিচারের বিষয়। আপনি জাস্ট বেসিক ক্লিয়ার করবেন, দেখবেন যেখান থেকেই প্রশ্ন করুক আপনি আনসার করতে পারবেন। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ করার চেষ্টা করি। আমরা কিছু ডাটা নিয়ে নিই। আমি ধরে নিলাম যে আমার এইরকম একটা এ নামক একটা অ্যারে আছে, একটা লিস্ট আছে। এই অ্যারেতে যে ডাটাগুলো আছে সেগুলো আমার এরকম। আমি অ্যারেটা নিয়ে নিই। এক, দুই, তিন, চার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। ওকে, তাহলে আমরা এখানে কিছু ডাটা নিয়ে নিই, সর্টেড করিয়ে লিখি। আমরা ধরে নিলাম যে আমার ডাটাটা সর্টেড অবস্থা আছে। 4, 5, 9 দিয়ে এখানে হচ্ছে 11 দিলাম, এখানে 14 সর্টেড আকারে লিখতেছি।
হ্যাঁ, জাস্ট এমনি একটা ডাটা নিয়ে নিচ্ছি। 14 পরে আমরা 20 নিয়ে নিই, তারপর আমরা 22 নিলাম, তারপরে আমরা 26 নিলাম, তারপরে 31 নিই, তারপরে 39 নিই, তারপরে 49 নিলাম, 59 নিই অ্যান্ড 69 নিয়ে নিই। ওকে, সো আমাদের এখানে কয়টা এলিমেন্ট আছে? 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12, মানে টোটাল হচ্ছে 13টা এলিমেন্ট আছে। আসলে ইন্ডেক্স 12 হওয়া মানে কি n ইকুয়াল টু আসলে 13, মানে 13টা এলিমেন্ট আমরা নিয়েছি। এখন এই এলিমেন্টগুলোর উপরে আমরা বাইনারি সার্চ অ্যাপ্লাই করব। তাহলে আমাকে এখানে বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে হলে আমাকে তিনটা জিনিস আমাকে মনে রাখতে হবে। এই তিনটা কথা আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা বাইনারি সার্চটা সহজে বুঝে যাব। ঠিক আছে, তাহলে এক নাম্বার পয়েন্টটা কি আমাকে মনে রাখতে হবে, এবং আমি যে ডাটাটা খুঁজতেছি সেটা আমরা ধরেন ডাটা ইকুয়াল টু এক্স, আমরা একটা ডাটা খুঁজতেছি যেটা এক্স। তো আমাদের ধরে নিলাম যে আমাদের যে এই অ্যারেটা আছে, এই অ্যারেটার আমরা এখানে দেখবেন আমরা একটা জিনিস নিয়ে কাজ করব, মিড। আমরা সবসময় মিড বের করবো। পুরা যেহেতু বলছি ডিভাইড অ্যান্ড কনকিউট, তাহলে ডিভাইড করতে হলে আমরা অর্ধেক করি, এই পুরাটাকে অর্ধেক করে ফেলবো, এরপর আবার যেটা বাকি থাকবে সেটাকে আমরা অর্ধেক করবো, এভাবে করে করে কাজ করবো। তাহলে আমরা প্রত্যেকবার মিড এলিমেন্টটাকে চেক করব যে এই অ্যারের মিড পজিশনে যে ডাটাটা আছে সেটা কি আমি যে ডাটাটা খুঁজতেছি, এক্স নামক যে ডাটাটা খুঁজতেছি সেটা সমান কিনা। যদি সমান হয় তার মানে আমি ডাটাটা পেয়েছি, আমি ডাটাটা খুঁজতেছি এক্স এবং সেটা এ এর মিড পজিশনে যে ডাটাটা আছে সেটা সমান, তার মানে আমি ডাটাটা পেয়েছি। তাহলে আমি কি রিটার্ন করে দিব? আমরা রিটার্ন করে দিব কি পজিশন মানে কত? মিড। তো মিড মানে আমরা মিডে হচ্ছে যে পজিশনটা আমরা থাকে, তাই না? তাহলে মিড হচ্ছে আমার রিটার্ন করে দিব, রিটার্ন মিড। ঠিক আছে, ওকে। তাহলে আমার এ মিড মানে কি? মিড পজিশনে ডাটাটা আছে, তাহলে আমি রিটার্ন করে দেবো মিড। এই মিড মানে হচ্ছে পজিশনটা, ইন্ডেক্সটা। তো আমি তার মানে হচ্ছে যে এই রিটার্ন করে দিয়ে আমি বুঝাবো যে আমি এই লোকেশন আসলে ডাটাটা পাইছি। তো আমরা ওই লিনিয়ার সার্চের মতো একই রকম, যদি আপনি ইন্ডেক্সটা প্রিন্ট করতে চান তাহলে এই মিডটাই রিটার্ন করলে হবে, আর যদি আপনি পজিশনটা প্রিন্ট করতে চান তাহলে জাস্ট এক যোগ করে দিতে হবে। আমরা ওই যে লিনিয়ার সার্চে যেটা করছি i+1, এখানেও সেম পজিশন। অর্থাৎ আমরা যদি 8 নাম্বার ইন্ডেক্সে ডাটাটা পাই তার মানে এই 31 নম্বর এলিমেন্টটার পজিশন হচ্ছে আসলে 9, এইটার পজিশন হচ্ছে আসলে 10। ঠিক আছে, তো আমরা mid+1 লিখে দিলাম। কিন্তু যদি এইটা না হয়, যদি সমান না হয় তাহলে কি হবে? তার মানে আমি ডাটাটা পাই নাই। তাহলে সেক্ষেত্রে আমাকে, অর্থাৎ এই মিডে ডাটাটা পাই নাই, তাহলে আমাকে দেখতে হবে, এখন আমাকে চেক করতে হবে যে এই যে মিড যে এলিমেন্টটা আছে আমি যে ডাটাটা খুঁজতেছি সেটা থেকে বড় না ছোট, এটা আমি চিন্তা করতে হবে। অর্থাৎ আমি অর্ধেক করে যেহেতু কাজ করব বলছি, সেহেতু হয় আমি এদিকে খুঁজবো যে মিড আমি বর্তমানে যদি এখানে থাকি, এখান থেকে হয় ডান দিকে যাব নাহলে বাম দিকে যাব। কিভাবে না যাব? যদি আমি যে ডাটাটা খুঁজতেছি সেটা যদি ধরেন আমি 49 খুঁজতেছি, আমার মিড হচ্ছে 26, মিডের এলিমেন্টটা হচ্ছে 26, তাহলে আমি 26 কি 49 থেকে বড় না ছোট? ছোট। তার মানে এই 26-এর ডান দিকে হচ্ছে আমি 49-কে পাবো, কারণ আমরা জানি যে এই ডাটাগুলো অলরেডি সর্টেড। তাহলে যেহেতু সর্টেড এবং ছোট থেকে বড়তে সাজানো আছে, তার মানে যদি 26 থেকে যে ডাটাটা খুঁজতেছি সেটা যদি মিড এলিমেন্ট থেকে যদি বড় হয় তাহলে আমার ডান দিকে আসে, আর যদি মিড এলিমেন্ট থেকে ছোট হয় তাহলে বাম দিকে আসে। তাহলে এই কাজটাই আমরা প্রোগ্রামে করব। অর্থাৎ এই মিড এলিমেন্টের ডাটাটা যদি আমি যে ডাটাটা খুঁজতেছি তার থেকে যদি ছোট হয়, ঠিক আছে, ছোট হওয়া মানে কি? এক্স বড়, যে ডাটাটা খুঁজতেছি সেটা বড়, যদি সেটা বড় হয় তার মানে এদিকে আসে, তাহলে এদিকে যদি থাকে আমরা আরও একটা জিনিস করি। আমরা প্রথমে কি করব? এই লেফট, অর্থাৎ প্রথম যে এলিমেন্টটাকে সেটাকে আমরা l=0 দিয়ে লিখব, এবং সর্বশেষ যে এলিমেন্ট সেটাকে আমরা রাইট দিয়ে r
ইকুয়াল টু এই n-1 অর্থাৎ 12 না, তাহলে এটা হবে n-1। এবং যে এই মিডটার কথা বলতেছি, এই মিড হবে কত? এই মিড হবে এই দুইটার যোগফল, লেফট এবং রাইটের যোগফল ডিভাইডেড বাই 2। অর্থাৎ যদি আমরা পুরো অ্যারেটাকে যদি অর্ধেক করতে চাই তাহলে কি প্রথম ইন্ডেক্স ডিভাইডেড বাই শেষ ইন্ডেক্স ডিভাইডেড বাই 2, তাহলে l প্লাস r ডিভাইডেড বাই 2, তাহলে আমরা মিডটা পেয়ে যাব। এবং এটাকে এখানে দশমিক আসতে পারে, ভাগ করলে দশমিক আসতে পারে, সেই জন্য আমরা এটার সিলটা নিয়ে নিব, ফ্লোরটা নিব, সিল না ফ্লোরটা নিব। ঠিক আছে, এইভাবে। তাহলে আমরা এখন দেখেন আমার এই মিড এলিমেন্টটা হচ্ছে x থেকে x বড়। মিডে এখন বর্তমানে মিড যেটা আছে সেটা থেকে যদি যে এলিমেন্টটা খুঁজতেছি সেটা যদি বড় হয় তার মানে ডান দিকে আছে। তাহলে ডান দিকে থাকলে আমার ধরেন মিড আছে এখানে, তাহলে এ পর্যন্ত এটাতে যেহেতু আমি এলিমেন্টটা পাই নাই, তাহলে আমি পরের এলিমেন্টগুলো চেক করবো। আর এদিকের এলিমেন্টগুলো চেক করার আর কোনো প্রয়োজন আছে নাই, কারণ আমি শিওর হয়ে গেছি যে আমার যেহেতু যে এলিমেন্টটা খুঁজতেছি সেটা মিড থেকে, মিড মানে ধরেন এটা এখান থেকে বড়। যদি এখান থেকে বড় হয় তার মানে আমি এই পাশটাই খুঁজবো, এই পাশে খুঁজবো, এই পাশে আর যাওয়ার দরকার আছে নাই। তাহলে আমার এখন রাইট এখন ঠিকই আছে, রাইট সর্বশেষ জায়গায় থাকবে, কিন্তু লেফট হয়ে যাবে কত? লেফট হয়ে যাবে, দেখেন আমার মিড এলিমেন্ট হচ্ছে এটা, তো এটা তো আমি খুঁজে ফেলছি, এটার খোঁজার দরকার নাই। তাহলে আমার মিড এখন চেঞ্জ হবে, কিন্তু লেফট ছিল এখানে, লেফটটা তো এখানে থাকার দরকার না, যেহেতু এই পাশে আর এলিমেন্টটা নাই। তাহলে লেফট আমরা নিয়ে যাব কোথায়? ঠিক মিডের পরের ঘর, অর্থাৎ এই ঘরে। তাহলে আমরা যদি যদি বড় হয়, অর্থাৎ যে এলিমেন্টটা খুঁজতেছি সেটা যদি বড় হয়, তাহলে আমরা কি করব? লেফটটাকে সরাই নিব, অর্থাৎ লেফট ইকুয়াল টু তখন আমাদের হয়ে যাবে মিড প্লাস 1। মিড যেখানে আছে তার থেকে এক বাড়াই নিব, মিড প্লাস 1। বুঝতে পারছেন কি আসলে? অর্থাৎ যেহেতু আমরা বুঝে গেছি যে আমাদের যেহেতু যে এলিমেন্টটা খুঁজতেছি সেটা বড়, তার মানে এটা ডান দিকে আছে। তাহলে ডান দিকে থাকলে এই আর তো পরিবর্তন করার দরকার নেই, কারণ শেষ এলিমেন্ট এদিকেই আছে, কিন্তু এলটা তো এই পাশে, তাহলে এটাকে সরাই নিয়ে আসতে হবে। এলটা এই পাশে যেহেতু আছে, এই পাশের দরকার নেই, এই পাশ থেকে সরাই নিয়ে আসতে হবে এখানে মিডের পরের ঘরে। তাহলে এখন নতুন এল হয়ে যাবে এই ঘরটা, আর আগের জায়গায় থাকতেছে। মিড এখন কত হবে? মিড ওই যে আগের নিয়ম, যে মিড ইকুয়াল টু হবে এল প্লাস আর ডিভাইডেড বাই 2। তখন দেখবেন যে এই এল এর মান এবং আর এর মান দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এখানে একটা মিড বেরিয়ে আসবে। তাইলে 3 নম্বর কন্ডিশন হচ্ছে যদি এক যদি বড় হয় কিন্তু এক যদি ছোট হয় তাহলে কি হবে? তাহলে এলস যদি আমি যে ডাটাটা খুঁজতেছি এ মিড যদি কি হয়? বড় হয়। অর্থাৎ ধরেন আমি 9 খুঁজতেছি, তার মানে আমি যদি 9 খুঁজি তাহলে আমি যে ডাটাটা খুঁজতেছি সেটা কি ছোট, তাই না? তাহলে ছোট যদি হয়, মিড যদি বড় হয়, তাহলে মিড ধরেন আমি খুঁজতেছি, মিড হচ্ছে 26, খুঁজতেছি 9, তাহলে 26 থেকে 9 ছোট। তাহলে ছোট হলে আমি জানি যে কোথায়? শুরুর দিকে আছে, সামনের দিকে আছে, বাম দিকে আছে। তাহলে আমরা বাম দিকে খুঁজবো। তাহলে বাম দিকে খুঁজলে আমরা এই পাশে চলে আসব, তাই না? হয় আমরা ডান দিকে যাব কখন? যখন আমার ভ্যালুটা যখন বড়, যেটা খুঁজতেছি সেটা বড়, তাহলে ডান দিকে গেলাম। কিন্তু যদি ভ্যালুটা যদি ছোট হয়, যাকে খুঁজতেছি সে যদি ছোট হয়, তাহলে আমরা জানি যে সে যেহেতু ছোট তাহলে অবশ্যই মিড থেকে বাম দিকে আসে। তাহলে বাম দিকে যদি থাকে, বাম দিকে দেখতে পাচ্ছি এল ইকুয়াল টু 0, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা না, যেহেতু আমরা এই পাশে আসতেছি। কিন্তু আমাদের এখন এই পাশে তো আর দরকার নাই, দরকার না থাকলে তাহলে 8টাকে এখানে রাখবো না, 8টা এখন চেঞ্জ করে আমরা এই পজিশনে নিয়ে আসবো, অর্থাৎ মিডের আগের পজিশনে। তাহলে রাইট ইকুয়াল টু হয়ে যাবে মিড। এটা যদি ধরেন 7 নম্বর ঘর হয়, তাহলে 6 নম্বর ঘর মানে কি? মিড মাইনাস 1, তাহলে মিড মাইনাস 1। ওকে, তাহলে এই 3টা কন্ডিশন যদি আমরা বুঝি তাহলে আমরা অ্যালগরিদম, প্রোগ্রাম, এক্সাম্পল সবই করতে পারবো। তাহলে এই 3টা কন্ডিশন এখন আমরা অ্যাপ্লাই করে আমরা একটা এক্সাম্পল প্রথমে করার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা এই উদাহরণে আমরা বাইনারি সার্চটা অ্যাপ্লাই করব। যে কথাগুলো এতক্ষণ বললাম সেই 3টা কন্ডিশন আমরা এখানে লিখছি। 1 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন এবং 3 নম্বর কন্ডিশন। এই 3টা কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা বাইনারি সার্চটা করব।
তো আমরা প্রথমেই দেখে নিই আমাদের লেফট অর্থাৎ এল ইকুয়াল টু আমরা কি জানি প্রথম এলিমেন্টটা এল ইকুয়াল টু 0 এবং রাইট ইকুয়াল টু হচ্ছে শেষ এলিমেন্টটা এবং এখানে কয়টা এলিমেন্ট আছে টোটাল এন ইকুয়াল টু 13টা এলিমেন্ট আছে তাহলে আমরা আর ইকুয়াল টু বলতে পারি n-1 এবং এল ইকুয়াল টু 0 তাহলে আমরা যদি আমরা দুইটা এক্সাম্পল দেখব আজকে প্রথম এক্সাম্পলটা দেখব হচ্ছে যে সাকসেসের জন্য অর্থাৎ আমি যদি ডাটাটা পাই সেক্ষেত্রে বিহেভিয়ারটা কেমন হয় সেটা বোঝার চেষ্টা করব এবং একটা আনসাকসেসফুল দেখব যে যদি ডাটাটা না থাকে সেক্ষেত্রে কীরকম বিহেভিয়ারটা হয় সেখান থেকে আমরা কন্ডিশনটা বের করব যে কন্ডিশনের উপরে বেস করে আমরা প্রোগ্রামটা করব তাহলে প্রথমে আমরা লেখার সুবিধার্থে আমরা একটা টেবিল আকারে করতে পারি জিনিসটা ঠিক আছে আপনারা স্টেপ আকারে দেখাতে পারেন আমরা প্রত্যেকটা স্টেপকে আমরা রোতে দেখাবো আপনারা চাইলে স্টেপ 1 স্টেপ 2 এভাবে দেখাতে পারেন তবে টেবিল আকারে করলে সুবিধা হয় বুঝতে তাহলে প্রথমে লেফট ইকুয়াল টু কি হবে 0 রাইট ইকুয়াল টু হবে কত আর ইকুয়াল টু কত 12 লাস্ট এলিমেন্ট 12 তাহলে মিড কত হবে মিড ইকুয়াল টু আমরা জানি কি মিড ইকুয়াল টু হচ্ছে লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2 এটার ফ্লোর করতে হবে তাই তো তাহলে লেফট প্লাস রাইট অর্থাৎ 0 প্লাস 12 ডিভাইডেড বাই 2 মানে কত মানে হচ্ছে 6 তাহলে 6 তাহলে যেহেতু 6 তাহলে আমাদের প্রথম কন্ডিশন আমরা চলে আসবো প্রথম কন্ডিশনে কি এ মিড মানে কত মিডের মান হচ্ছে 6 তাহলে A6 নাম্বার লোকেশনে কোন ডাটাটা আছে A6 নাম্বার লোকেশনে আছে 22 তাহলে 22 অর্থাৎ ধরেন আমি একটা ডাটা খুঁজতেছি ডাটা ইকুয়াল টু কত ডাটা ইকুয়াল টু ধরে নিলাম ডাটা x ইকুয়াল টু কত ধরে নিলাম 31 কে ধরেন আমরা খুঁজতেছি তাহলে আমরা দেখি এ মিডে আছে হচ্ছে 22 বাট আমি খুঁজতেছি 31 কে তাহলে যেহেতু 22 31 সমান না তাহলে আমার সেকেন্ড কন্ডিশনে চলে যাবে সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন এই দুইটা কন্ডিশনে চলে যাবে এই দুইটা কন্ডিশনে কি বলা আছে x কি মিড থেকে বড় কিনা বা x কি মিড থেকে ছোট কিনা যদি বড় হয় তাহলে এইটা এক্সিকিউট হবে আর যদি ছোট হয় তাহলে এটা এক্সিকিউট হবে তাহলে দেখি যে x হচ্ছে 31 আর মিড এলিমেন্ট হচ্ছে 22 তাহলে x বড় তাহলে x যদি বড় হয় তাহলে দুই নম্বর কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে দুই নম্বর কন্ডিশন স্যাটিসফাই করলে l ইকুয়াল টু হবে মিড প্লাস 1 মিড কত মিড হচ্ছে 6 তাহলে মিড প্লাস 1 মানে হচ্ছে 7 তাহলে r ইকুয়াল টু যা আছে তাই থাকবে এই কন্ডিশন যদি এক্সিকিউট করে তাহলে l ইকুয়াল টু এটা হবে বাট r আনচেঞ্জ থাকবে তাহলে আনচেঞ্জ কেন আমরা আগেই বলেছি যে এলিমেন্টটা খুঁজতেছি সেটা বড় হওয়া মিড থেকে সেটা বড় হওয়া মানে এই মিড যেখানে আছে সেখান থেকে আমরা ডান দিকে যদি আসি তাহলে এই এলিমেন্টটা ডান দিকে আসে সেই কারণে আমার আর এখানে ডান দিকে যা আছে তাই থাকবে কিন্তু এই এলটা আমরা ঠিক মিডের পরের ঘরে নিয়ে যাব তাহলে মিড আছে 6 নাম্বার ঘরে ঠিক মিডের পরের ঘরে আমরা এলটাকে নিয়ে যাই কারণ এইদিকে আমার দেখার কোনো প্রয়োজন নাই কারণ আমরা বুঝে গেছি যে এলিমেন্ট আমরা খুঁজতেছি সেটা অবশ্যই মিডের ডান পাশে আছে সেই কারণে আমরা নতুন লেফট করলাম মিড প্লাস 1 এবং রাইট তো আগের জায়গায় আছে তাহলে এখন 7 এবং 12 এর মধ্যে যদি আমরা মিড বের করি 7 প্লাস 12 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হবে 7 আর 19 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 9.5 এটাকে যদি আমরা ফ্লোর করি তাহলে আমরা 9 লিখব তাহলে যদি 9 লিখি দেখি 9 নাম্বার মিড 9 নাম্বার এলিমেন্ট আছে 39 তাহলে আমি যে ডাটাটা খুঁজতেছি সেটা হচ্ছে 31 তাহলে যদি সমান না তাহলে কি হবে প্রথম কন্ডিশন স্যাটিসফাই করে নাই সেকেন্ড কন্ডিশন কি আছে যে x কি মিড থেকে বড় কিনা x হচ্ছে কত 31 মিড হচ্ছে কত 39 তাহলে x বড় না তাহলে সেকেন্ড কন্ডিশন x হচ্ছে ছোট 3 নম্বর কন্ডিশন x ছোট হলে কি হবে r ইকুয়াল টু মিড মাইনাস 1 হবে তাহলে r এর মান হবে মিড মাইনাস 1 মিড কত মিডের মান পাইছি আমরা 9 তাহলে 9 মাইনাস 1 কত 8 তাহলে শুধুমাত্র যেহেতু এই কন্ডিশন স্যাটিসফাই করছে তাহলে r এর মান চেঞ্জ হবে বাট আমাদের যে লেফট সেটা আগের মতোই থাকবে 7 কারণ কি কারণ আমরা বুঝে ফেলছি যে এখন দেখেন আমরা প্রথমে সার্চ করেছিলাম এখানে তারপর আসছে মিড এখানে তার মানে যেহেতু 39 থেকে ছোট তার মানে এর 39 এর বাম দিকে ডাটাটা আছে ঠিক আছে তার মানে এই ঠিক এই এতটুকু জায়গার মধ্যে আমি কিন্তু সার্চ করব এখন ঠিক আছে ওকে তাহলে এখন আমাদের মিড কত হয় 8 আর সাথে কত হয় 15 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়
7.5 7.5 মানে আমরা কত লিখব 7। তাহলে এখন দেখি 7 নম্বরে কি আছে। 7 নম্বরে এই 7 নম্বরে কে আছে 7 নম্বরে আছে হচ্ছে 26। 7 নম্বরে কি আছে 26। তাহলে আমরা দেখি এটা আমি যে ডাটাটা খুঁজতেছি সেটা হচ্ছে 31। তাহলে 26 31 সমান না, প্রথম কন্ডিশন ফেল করছে। তাহলে 2 নম্বর এবং 3 নম্বরের মধ্যে কোনটা সাকসেস হয় সেটা দেখি। 2 নম্বরে x বড় নাকি x ছোট। তাহলে দেখি মিডে যে এলিমেন্ট আছে সেটা কত 7 নম্বরে 26, আমি খুঁজতেছি 31। তাহলে 31 বড়, তাহলে 2 নম্বর কন্ডিশন। এই যে x বড় হলে 2 নম্বর কন্ডিশন। তাহলে যেহেতু x বড় তাহলে আমরা লিখব l ইকুয়াল টু মিড প্লাস 1। তাহলে l ইকুয়াল টু কী হবে, l এর মান হয়ে যাবে মিড প্লাস 1। মিড কত 7, আর তাহলে l হয়ে যাবে 8। ঠিক আছে, l হয়ে যাবে কি 8, এবং আপনার রাইট হয়ে যাবে, রাইট কিন্তু চেঞ্জ হবে না যেহেতু 3 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করছে, সো 2 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করছে, সো শুধুমাত্র l চেঞ্জ হবে, বাট l রাইট থেকে যাবে। তাহলে এখন আমরা দেখব 8 প্লাস 8 মিড কত, 8 প্লাস 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত 16 2 আর 8। তাহলে এখন দেখব 8 নাম্বার ডাটাটা, 8 নাম্বার মিড হচ্ছে এখন 8-এ। তাহলে মিড কত 8। তাহলে দেখতে পাচ্ছি 8 নাম্বারে আছে কি 31, 1 নম্বর কন্ডিশন মিড ইকুয়াল টু x কিনা। তাহলে দেখতেছি 8-এ আছে 31, আমি খুঁজতেছি 31, তার মানে পেয়ে গেছি। তাহলে আমি এখন এখানে যেহেতু ডাটাটা পেয়ে গেছি, তাহলে এখানে কি রিটার্ন করব পজিশন। আমরা লিনিয়ার সার্চে দেখেছি যে পজিশনটা রিটার্ন করতে। পজিশন কিভাবে পাবো, মিড মানে কি, মিড যে এই 31 ডাটাটা কোথায় পাইছি, এই 8 নম্বর লোকেশনে পাইছি। এটা কোথায় আছে, মিডে আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি পজিশন মানে পজিশনের পরিবর্তে যদি আমরা এখানে লিখি যে পজিশন ইকুয়াল টু কত মিড, তাই না। যদি আমরা ইন্ডেক্স প্রিন্ট করি তাহলে মিড দিলেই হবে। যদি আমরা লিনিয়ার সার্চের মতো যদি আমরা পজিশনটা প্রিন্ট করি তাহলে মিড প্লাস 1। ঠিক আছে, জাস্ট এতটুকুই করলে কিন্তু আপনার যে এরকম যদি একটা এক্সাম্পল আসে এতটুকু লিখলেই হবে। তাহলে আমরা দেখেন এই এক্সাম্পলটা আমরা করে বুঝলাম যে আমার যদি এলিমেন্টটা থাকে তাহলে অবশ্যই আমি কি আমার এই নাম্বার অফ ইটারেশন যতগুলো হবে ততগুলো নির্দিষ্ট সংখ্যক ইটারেশন হবে, সেই তার মধ্যে আমরা পেয়ে যাব। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 2তে আমরা কি করব যে আমরা এমন একটা ডাটা খুঁজবো যেটা আসলে এখানে নেই। ঠিক আছে, আমরা এই ডাটাটা খোঁজার চেষ্টা করি। তাহলে আমরা আগের মতো একটা টেবিল তৈরি করি, এল আর এবং মিড। তাহলে প্রথমে l ইকুয়াল টু 0 আর r ইকুয়াল টু কত 12, লাস্ট এলিমেন্টটা। তাহলে মিড কত হয় 6, 0 প্লাস 12 6। তাহলে এখন আমার কন্ডিশন 1-এ দেখব যে এই মিড ইকুয়াল টু x কিনা, x কত, x ইকুয়াল টু এখন কত 1। তাহলে মিড হচ্ছে 6 নম্বরে কি আছে 22, 6 নম্বরের ডাটাটা হচ্ছে কত 22। যেহেতু আমি খুঁজতেছি 1 সেহেতু এটা সমান না। তাহলে আমরা দেখব এখন 2 নম্বর এবং 3 নম্বর কন্ডিশনের মধ্যে কোনটা স্যাটিসফাই করে। তাহলে x কি বড় না ছোট মিড থেকে, মিডে কত আছে 22 থেকে 1 ছোট। তাহলে ছোট হলে কোথায় পাবো, বাম দিকে পাবো। তাহলে বাম দিকে যদি পাই তাহলে কন্ডিশন কোনটা স্যাটিসফাই করে, x ছোট। এই যে x ছোট 3 নম্বর কন্ডিশন। x ছোট হলে কি করব, r ইকুয়াল টু মিড মাইনাস 1। মিড হচ্ছে 6, r ইকুয়াল টু হবে মিড মাইনাস 1 মানে 5, আর লেফট হবে যা আছে তাই। তাহলে এখন মিড কত হবে 0 প্লাস 5 ডিভাইডেড বাই 2 মানে 2.5। 2.5কে যদি আমরা ফ্লোর করি তাহলে হয় কত 2। ওকে, তাহলে 2 হইল। এখন আমার 2 নাম্বার লোকেশনের ডাটাটা কত আছে 9, আমি খুঁজতেছি কত 1। তাহলে 2 নাম্বার লোকেশনের ডাটা মিড আর x সমান না, সেহেতু আমরা কি করব, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন ট্রাই করব। তাহলে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনে কি বলা আছে যে x বড় না ছোট। তাহলে দেখি তো আমরা যে ডাটাটা খুঁজতেছি সেই ডাটাটা বড় না ছোট। আমি খুঁজতেছি কাকে, 1-কে। 1 হচ্ছে কি মিডে এলিমেন্ট আছে 9 থেকে ছোট। তাহলে ছোট যদি হয় তাহলে কোন কন্ডিশন স্যাটিসফাই করে, ছোট হলে 3 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করে যে x ছোট, মিড থেকে x ছোট। তাহলে 9 থেকে যেহেতু 1 ছোট তাহলে r ইকুয়াল টু হবে মিড মাইনাস 1। মিড কত 2, তাহলে r ইকুয়াল টু হবে মিড মাইনাস 1। মিড মাইনাস 1 মানে কি 2 মাইনাস 1, তাহলে হয় কত 1, আর লেফট যা আছে তাই। তাহলে এখন কত হবে, এখন হবে 0 আর 1। ঠিক আছে,
তাহলে 0 আর 1 এর মধ্যে যদি আমরা যদি মিড বের করি, মিড ইকুয়াল টু 0 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে এইটাকে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়, 1/2 মানে কত, 0.5, 0.5 মানে আমরা 0 ধরবো, ঠিক আছে। কি পাইছি, 0 পাইছি। তাহলে 0 মিড মাইনাস 1, মিড মাইনাস 1, মিড মাইনাস 1 মানে কত, মিড আছে হচ্ছে 0 আর -1, তাহলে আনসার আসতেছে -1। তাহলে রাইট হবে -1 এবং আমার লেফট যা আছে তাই, ঠিক আছে। তাহলে এখন একটু খেয়াল করেন, তাহলে এখন আমার মিড কত হবে। মিড দেখার আগে আমাকে এইখানে খেয়াল করতে হবে যে যদি এমন আসে, ঠিক আছে, -1 চলে আসছে, তো যদি দেখা যায় যে লেফট বড় হয়ে গেছে, সমান হতে পারে, লেফট এবং রাইট সমান হতে পারে, কিন্তু লেফট যদি রাইট থেকে কি হয়ে যায়, বড় হয়ে যায়, তার মানে আমি এখানে প্রোগ্রাম টার্মিনেট করতে হবে এবং আমাকে বুঝতে হবে যে আসলে এই এলিমেন্টটা এখানে নেই। এটাই হচ্ছে কন্ডিশন আনসাকসেসফুলের ক্ষেত্রে। তাহলে কি কন্ডিশন, কন্ডিশন হচ্ছে লেফট যদি রাইট থেকে বড় হয়ে যায় তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে আসলে এলিমেন্টটা নাই, ঠিক আছে। তাহলে আমরা সাকসেসফুলের ক্ষেত্রে কি কন্ডিশন, লেফট অবশ্যই এই যে কাজটা করলাম এটা কতক্ষণ পর্যন্ত চালাইতে হবে, লেফট অবশ্যই যতক্ষণ পর্যন্ত না লেফট অবশ্যই রাইট থেকে ছোট অথবা সমান, ততক্ষণ পর্যন্ত আমরা এই লুপটা চালাবো। যখনই দেখব যে লেফট রাইট থেকে বড় হয়ে গেছে, তার মানে আমরা তখনই টার্মিনেট করব এবং বলে দিব যে আসলে এই এলিমেন্টটা এখানে নেই, ঠিক আছে। আর এল যতক্ষণ পর্যন্ত না আর থেকে ছোট অথবা সমান, ততক্ষণের মধ্যে যদি আমরা এলিমেন্টটা পেয়ে যাই তাহলে আমরা বলবো যে হ্যাঁ এলিমেন্টটা পাইছি। তাহলে কন্ডিশন বুঝে গেছে, সাকসেসফুলের কন্ডিশন হচ্ছে এইটা আর আনসাকসেসফুলের কন্ডিশন হচ্ছে এটা। তাহলে একটা লুপ চালাবো যেখানে আমরা এই যে প্রত্যেকবার মিড বের করব এবং মিডটাকে ইকুয়াল টু এই কন্ডিশন দিয়ে চেক করব যে মিডটা এক্স এর সমান কিনা, যে ভ্যালুটা খুঁজতেছি। যদি না হয় তাহলে আবার লেফট চেঞ্জ করব বা রাইট চেঞ্জ করে আবার মিড বের করব, আবার কম্পেয়ার করব। কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত এল আর থেকে ছোট বা সমান কিনা পর্যন্ত। যদি এটা হয় তাহলে আমরা এটা করব, আর যদি না হয় তাহলে আমরা বলে দিব যে এখানে আসলে এলিমেন্টটা নেই। সো যদি এই এক্সাম্পলটা যদি বোঝা যায়, পরীক্ষায় যদি এরকম একটা ডাটা দিয়ে বলা হয় যে এইভাবে লিখো, তাহলে আপনারা এইভাবে লিখে দিবেন, এই 3টা কন্ডিশন লিখবেন, লিখে জাস্ট এই 2টা টেবিল, যে ডাটাটা খুঁজতে বলবে সেই ডাটাটার টেবিলটা জাস্ট ড্র করে দিবেন এবং সাথে এখানে যে মিডটা বের করছেন, কিভাবে বের করছেন, জাস্ট মিড ইকুয়াল টু এত ডিভাইডেড বাই এত, এটা লিখে দিবেন। এই সাথে ক্যালকুলেশনটা এখানে ক্যালকুলেশন দিয়ে লিখে দিবেন। সো এইভাবে আসলে বাইনারি সার্চ কাজ করে। এখন এই যে এক্সাম্পলটা আমরা বুঝলাম, সেই এক্সাম্পলটা যদি বুঝে থাকি তাহলে আমরা নিঃসন্দেহে এখন অ্যালগরিদমটা লিখতে পারবো। ঠিক আছে। তাহলে অ্যালগরিদমটা যদি লিখি, আমরা বাইনারি সার্চের একটা অ্যালগরিদম লিখব এবং সেখানে আমার কি লাগবে, আমার সেখানে লাগবে হচ্ছে এল লাগবে, আমরা ওই যে লেফট, তারপরে রাইট লাগছে, তারপরে মিড লাগছে, তারপরে অ্যারে লাগছে একটা অ্যারে লাগছে এ, এবং আমি যে ডাটাটা খুঁজতেছি সেটা ডাটা এক্স লাগছে, তাই না। তাহলে আমরা প্রথম এবার স্টেপগুলো লিখি। স্টেপ 1-এ কী করব, আমরা এগুলো তো নিচে, এবার আমরা সেট করব কি, আমরা প্রথমে সেট করতেছি এল ইকুয়াল টু 0, তাই না। প্রথমে আমরা সেট করছি, এখানে দেখেন আমরা এল ইকুয়াল টু 0 দিয়ে সেট করছি এবং আর ইকুয়াল টু কত, n-1, আর ইকুয়াল টু n-1 এবং এক্স ইকুয়াল টু যে ডাটাটা আমি সার্চ করতে চাচ্ছি সেই ডাটা, ঠিক আছে, সেই ডাটাটা দিয়ে সার্চ করবো এবং এ ইকুয়াল টু এলিমেন্টগুলো দিয়ে আমরা কি করব, ইনিশিয়ালাইজ করব। স্টেপ 1-এর কাজ শেষ। স্টেপ 2-তে এসে আমরা কি করব, স্টেপ 2-তে এসে আমরা মিড বের করব, তাই না। স্টেপ 2-তে এসে যে মিড বের করব এবং যে কম্পেয়ার করব, এইটা কতক্ষণ পর্যন্ত চালাবো বলছি, যতক্ষণ পর্যন্ত এল আর থেকে ছোট বা সমান। তাহলে আমরা রিপিট স্টেপ 2, এই 2 নম্বরের স্টেপটা রিপিট হবে আনটিল এল ইজ লেস দ্যান অর ইকুয়াল টু আর পর্যন্ত চলবে। তাহলে এই স্টেপ 2-তে কী কী কাজ হবে, আমরা স্টেপ 2-তে
দেখব যে প্রথমে আমরা চেক করব যে মিড ইকুয়াল টু, প্রথমে আমরা দেখব যে মিড ইকুয়াল টু এল প্লাস আর ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এল প্লাস আর ডিভাইডেড বাই 2। তারপরে হচ্ছে বি, আমরা এখানে দেখব হচ্ছে ইফ অ্যারের এ নামক একটা অ্যারে যেটা আমরা ডিক্লেয়ার করছি এ অ্যারে, তো এ অ্যারের আমরা একটু সুন্দর করে লিখি এটা, এই অ্যারের মিডে যে ডাটাটা আছে সেইটা যদি আমি যে ডাটাটা খুঁজতেছি সেটা যদি সমান হয়, তাহলে সমান যদি হয় তাহলে আমরা কি করব, সেট করব, সেট পজিশন ইকুয়াল টু কি, পজিশন ইকুয়াল টু মিড প্লাস 1, যেটা আমরা এখানে বলেছি যে আমরা যেখানে ডাটাটা পাইছি পজিশন ইকুয়াল টু মিড প্লাস 1 সেট করছি, তাই না, ডাটাটা পাইছি পজিশন ইকুয়াল টু মিড প্লাস 1 সেট করছি। সেট করার পরে আমরা কি করব, সেট করার পরে যেহেতু আমি ডাটাটা পেয়ে গেছি আর সার্চ করার প্রয়োজন নেই বা আর কোনো কন্ডিশনে চেক করার প্রয়োজন নাই, গো টু এক্সিটে চলে যাব, এক্সিটটা যত নাম্বার স্টেপে হয় গো টু স্টেপ এক্সিট কত নাম্বার স্টেপে আসে আমরা দেখে তারপরে বসাবো, তাহলে বি এর কাজ শেষ। এখন যদি এক্সিট না করে অর্থাৎ এই কন্ডিশন যদি সত্য না হয় তাহলে সিতে কি হবে, সিতে ওই যে তৃতীয় নাম্বার কন্ডিশন কি, এই যে মিড কি এক্স থেকে ছোট কিনা, যদি মিড এক্স থেকে ছোট হয়, ইফ এ অ্যারের মিড যদি এক্স থেকে ছোট হয়, যদি এ অ্যারের মিড এক্স থেকে ছোট হয় তাহলে লেফট ইকুয়াল টু কি হবে, মিড প্লাস 1। দেখেন আমরা এখানে কন্ডিশনটা লিখছিলাম যে এর মিড যদি ছোট হয় তাহলে মিড প্লাস 1 হবে। এবং আরেকটা কন্ডিশন যদি এটা না হয়, এটা হচ্ছে আমরা এলস ইফ লিখতে পারি, এলস ইফ, আর এটা হচ্ছে এলস কি হবে, এলস হবে অর্থাৎ এটা যদি না হয় তার মানে কি এক্স ছোট, এক্স যদি ছোট হয় তাহলে কি হবে, এক্স যদি ছোট হয় তাহলে আমার রাইট হয়ে যাবে মিড মাইনাস 1। ওকে, তাহলে স্টেপ 2 এই যে এ বি সি ডি এগুলো সবগুলো রিপিট হবে আনটিল যতক্ষণ পর্যন্ত না লেফট রাইট থেকে ছোট যতক্ষণ পর্যন্ত, ঠিক আছে। এবং 3 নম্বর কন্ডিশন হচ্ছে আমার লেফট যদি বড় হয় কি রাইট থেকে, লেফট যদি রাইট থেকে বড় হয় তার মানে কি, তার মানে হচ্ছে যে আমরা প্রিন্ট করে দেব যে নট ফাউন্ড, হ্যাঁ, এবং আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে যাব, স্টেপ গো টু নট ফাউন্ড, গো টু স্টেপ, তারপরের স্টেপ কত 4, স্টেপ 4, এবং স্টেপ 4 কি স্টপ। তাহলে আমরা এখানেও যখন আমরা আমি এলিমেন্টটা পেয়ে যাব তখন আমরা ডাইরেক্ট স্টেপ 4 এ চলে আসবে, স্টেপ 4 এই হচ্ছে আমার অ্যালগরিদমটা, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছেন অ্যালগরিদমটা। আমি আবার বলছি, জাস্ট স্টেপ 2 এই জিনিসটা রিপিট হবে। প্রথমে হচ্ছে যে মিডটা বের করবে, মিডটা বের করে চেক করবে মিডটা এক্স এর সমান কিনা, যদি সমান হয় তাহলে পজিশন ইকুয়াল টু মিড প্লাস 1 সেট করবে এবং প্রিন্ট করে বেরিয়ে আসবে, স্টেপ 4 এ চলে আসবে, কাজ শেষ। কিন্তু যদি আপনার এই কন্ডিশন যদি না ঢুকে এভাবে চলতে শেষে যদি আসলে কোনো কিছু রিটার্ন নেই, স্টেপ 4 এ তো আসবে না, তখন আমার স্টেপ 3 তে আসবে। যদি দেখে যে লেফটটা রাইট থেকে বড় হয়ে গেছে তখন কি করবে, প্রিন্ট করবে নট ফাউন্ড করে দিয়ে স্টেপ 4 এ চলে যাবে, শেষ। এই হচ্ছে অ্যালগরিদম, যেটা আমরা এক্সাম্পলও বোঝানোর চেষ্টা করছি। সো আমরা এখন দেখব কিভাবে এই যে অ্যালগরিদমটা লিখলাম সেই অ্যালগরিদমটা ফলো করে একটা ফ্লোচার্ট তৈরি করা যায়, ঠিক আছে। আমরা এই ফ্লোচার্টটা তৈরি করব, এটা পাশে রাখলাম, ঠিক এই পাশে আমরা ফ্লোচার্টটা তৈরি করব। তাহলে আমরা এখানে যে স্টেপগুলো ফলো করে হচ্ছে অ্যালগরিদমটা লিখছি ঠিক সেমভাবে আমরা এখন ফ্লোচার্টটা তৈরি করব। তাহলে ফ্লোচার্টের প্রথমে আমরা এখানে স্টার্ট দিয়ে দিই, স্টার্টের সিম্বল হচ্ছে এমন, অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা জানি, ফ্লোচার্টের ক্ষেত্রে। দেন আমরা কি করছি, বিভিন্ন ভ্যারিয়েবল সেট করছি, তাই না, বিভিন্ন ভ্যারিয়েবলের মান সেট করছি, ডিক্লেয়ার করছি, তাই না। তাহলে এখানে এই জিনিসটা করার জন্য আমাদের
আমরা প্রথমে যেটা করি যে ইনপুট নেওয়ার জন্য, ইনপুট এবং আউটপুটের জন্য আমরা এই সিম্বলটা ব্যবহার করি। ঠিক আছে, এই সিম্বলটা ব্যবহার করি। ধরে নিলাম যে আমরা এখানে ইনপুট নিব, আমরা রিড অর্থাৎ অ্যারে ডাটাগুলো ইনপুট নিব এবং যে ডাটাটা আমরা খুঁজতেছি ভ্যালু এক্স আমরা ইনপুট নিব। ঠিক আছে, ইনপুট নেওয়ার পরে আমরা সেট করতেছি l = 0 এটা সেট করব। তাহলে আমরা সেট করার জন্য আমাদের কি সিম্বল, অ্যাসাইন করার জন্য আমাদের সিম্বল হচ্ছে এটা। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি দিব, l = 0, তারপরে r = n-1, তাই তো, এবং আর তো আমরা ইনপুট নিয়ে নিছি। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা সেট করে দিব। ঠিক আছে, ওকে। তারপরে আমরা কি করছি, তারপরে আমরা চেক করছি কি কন্ডিশন, কোন কন্ডিশনটা চেক করছি আমরা, যে এইটা লেফট কি রাইট থেকে, এটা প্রথমে আমরা করে ফেলি লেফট কি রাইট থেকে ছোট এবং সমান কিনা, যদি এই যে কন্ডিশনটা, তাই না, এই কন্ডিশনটা আমরা করছি। তাহলে লেফট রাইট থেকে ছোট বা সমান কিনা এই কন্ডিশনটা আমরা চেক করব। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন আমাদের সত্য হবে ততক্ষণ পর্যন্ত এখানে একটা লুপ কাজ করবে, অর্থাৎ এর নিচে আমরা এখন যে কাজগুলো লিখব সেগুলো এভাবে ঘুরতে থাকবে। তাহলে সেটা কিভাবে করি, যদি ফলস হয়, প্রথমে ফলসটা লিখে ফেলি। এটা ফলস হওয়া মানে কি, এটা যদি ফলস হয়, এটা ফলস হওয়া মানে কি, যে আসলে ডাটাটা নেই, তার মানে কি এটা ফলস হওয়া মানে হচ্ছে কি এল বড়। আসলে এল বড় হলে কি হয়, আমরা বলছি এল যদি বড় হয়ে যায়, লেফট যদি বড় হয়ে যায়, তার মানে কি প্রিন্ট নট ফাউন্ড। হ্যাঁ, তাহলে আমরা কি করব, প্রিন্ট করে দিব নট ফাউন্ড এবং আমাদের প্রোগ্রামটা আমরা ইন করে দিব। ঠিক আছে, শেষ। ফলস হলে শেষ, ফলস হলে আর কোনো সমস্যা নেই, নট ফাউন্ড অ্যান্ড ইন্ট। এখন যদি এটা যদি ট্রু হয়, এটা যদি ট্রু হয় তাহলে আমরা কি করতেছি, ABCD কাজগুলো করতেছি। ট্রু হলে আমরা প্রথমে করতেছি এটা ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, এটা কি মিড ইকুয়াল টু, কোনো ডাটা সেট করার জন্য আমরা এই সিম্বলটা ব্যবহার করি, আর লেফট প্লাস আর ডিভাইডেড বাই 2। তাহলে এটা সেট করার পরে আমরা কি করছি, তারপরে ইফ এ মিড ইকুয়াল টু এক্স কিনা এই কন্ডিশনটা আমরা চেক করছি। এখন যদি এবার কন্ডিশন চেক করতেছে কি এ মিডটা এক্স এর সমান কিনা, যে ডাটাটা আমরা খুঁজতেছি সেটা সমান কিনা। তাহলে এটা একটা কন্ডিশন, তাহলে কন্ডিশন হলে এই সিম্বল, এটা সমান কিনা। যদি এটা সমান হয়, এটা যদি ট্রু হয়, ট্রু হওয়া মানে কি, ট্রু হওয়া মানে হচ্ছে যে আমরা এটা প্রিন্ট করে দেবো, তাই না। ট্রু হওয়া মানে কি, আমি ডাটাটা পাইছি কোথায়, মিড পজিশনে। তাহলে আমরা পজিশন ইকুয়াল টু, আমরা একটু সংক্ষিপ্ত লিখি, পজ ইকুয়াল টু কি মিড, পজিশন ইকুয়াল টু মিড দিব এবং প্রিন্ট করে দেব, প্রিন্ট পজিশন। তাহলে এটা কি সিম্বল, এই সিম্বল। আমি প্রিন্ট করে দিই কি বলছি, আমরা প্রিন্ট করে দিয়ে আমরা গোটি স্টেপ 4 মানে স্টপ করে দেব। তাহলে এখান থেকে সরাসরি ইন্ড। ঠিক আছে, তাহলে আমার মিড যদি ট্রু হয়, মিড যদি এক্স এর সমান হয়, যদি এটা সত্য হয়, তাহলে আমরা পজিশন ইকুয়াল টু মিড নিয়ে নিব এবং প্রিন্ট করে দেব এবং প্রোগ্রামটা ইন করে দেব। কিন্তু যদি এই কন্ডিশনটা যদি কি হয়, ফলস হয়, ফলস হলে আমরা কি করব, ফলস হলে আমরা এখন চেক করব যে এলস ইফ যদি মিড মানে এক্সটা কি বড় না ছোট, এক্স কি ছোট কিনা চেক করি। ইফ এখন আবার ফলস হলে আরেকটা কন্ডিশন চেক করব, কি কন্ডিশন, এলস ইফ আরেকটা কন্ডিশন, এ মিড এক্স থেকে ছোট কিনা। যদি ছোট হয়, ঠিক আছে, আমরা একটু এবার এদিকে সরাইনি। যদি ছোট হয় তার মানে কি, ঠিক আছে, এক্স যদি ছোট হয়, হ্যাঁ, এক্স যদি বড় হয়, এটা যদি সত্য হয়, যদি এটা ট্রু হয়, তাহলে কি হবে, ট্রু হইলে আমরা কি করব, এই যে আমরা এখানে লিখছি যে এক্স যদি বড় হয় তাহলে আমাদের
কি সেট করতে হবে? সেট করতে হবে l ইকুয়াল টু মিড প্লাস 1। যদি এক্সটা যদি মিড থেকে যদি বড় হয় তাহলে লেফট ইকুয়াল টু সেট করতে হবে মিড প্লাস 1। কিন্তু যদি ফলস হয়, কিন্তু যদি কি হয়, ফলস হয়, তাহলে কি হবে? অর্থাৎ প্রত্যেকটা কন্ডিশনের ক্ষেত্রে দেখেন ট্রু ফলস কন্ডিশন। ট্রু হলে কি করতেছে, ফলস হলে কি করতেছে? ফলস হওয়া মানে কি? ফলস হওয়া মানে হচ্ছে যে এই কন্ডিশনে আসা, এই যে মিড মাইনাস 1, অর্থাৎ এলস ফলস, এলস মিড মাইনাস 1। তাহলে মিড এখন কি সেট হবে? আর ইকুয়াল টু মিড মাইনাস 1। এই কন্ডিশনটা কি বুঝছেন? দেখেন এই মিড যদি এক্স থেকে যদি ছোট হয়, অর্থাৎ এক্স যদি বড় হয়, তাহলে আমরা কি লিখছিলাম? লেফট ইকুয়াল টু হবে মিড প্লাস 1। জাস্ট এটাই, যে ট্রু সত্য হলে লেফট ইকুয়াল টু মিড প্লাস 1। সত্য না হওয়া মানে কি? এক্স ছোট, এক্স ছোট হলে কি হবে? আর ইকুয়াল টু মিড মাইনাস 1। তাহলে এটা করব, করে আবার কি করব? বলছি যে এই লুপটা আবার চলবে, আবার মিড বের করব। তাহলে এইটা সরাসরি কোথায় চলে যাবে? ওই যে যেখান থেকে আমার প্রথমে লেফট অ্যান্ড রাইট, এই যে এইখানে চলে যাবে, এইখানে একবারে আর ইকুয়াল টু মিড সেট করে সরাসরি আবার এখানে চলে যাবে। এখানে এসে আবার লেফট এবং রাইট ছোট না বড় দেখবে, দেখি আবার মিড বের করবে, মিড বের করে আবার কন্ডিশন চেক করবে, করে আবার দেখবে যে আপনার যে ডাটাটা খুঁজতেছে সেটা সমান কিনা। যদি না হয় তাহলে আবার এইভাবে কন্ডিশন চেক করবে। এবং এটার ক্ষেত্রে সেমভাবে এটা আর ইকুয়াল টু মিড সেট করে যে মানে এখানে চলে যাবে। ঠিক এটা যদি ট্রু হয়, লেফট ইকুয়াল টু মিড প্লাস 1 সেট করেও কিন্তু কি ঠিক এখানে চলে যাবে। তাহলে আর ইকুয়াল টু মিড মাইনাস 1 সেট করে দেখেন এখানে চলে গেছে। আবার এল ইকুয়াল টু মিড প্লাস 1 এখানে দেখেন, তাহলে এখানে কি হয়েছে? একটা লুপ হয়েছে না? দেখেন আমরা এখানে কিন্তু একটা অ্যালগরিদম আমরা দেখাইছি যে আমাদের একটা লুপ হচ্ছে কি, এই যে এল যতক্ষণ পর্যন্ত না আর ছোট অথবা সমান ততক্ষণ পর্যন্ত কিন্তু এই স্টেপগুলো রিপিট হবে। দেখেন আমরা সেই রিপিট স্টেটমেন্টটাই কিন্তু এখানে লিখছি যে এল যতক্ষণ পর্যন্ত আর ছোট হবে, ছোট অথবা সমান হবে, ততক্ষণ পর্যন্ত এই যে লুপিংটা আছে এটা চলতে থাকবে। তাহলে যে কাজটা আমরা অ্যালগরিদমে লিখছি ঠিক সেম জিনিসটা আমরা ফ্লো চার্টও কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তাহলে পরীক্ষায় যদি আসে ঠিক সেমভাবে আপনি যা বুঝছেন, কখনো অ্যালগরিদম মুখস্থ করবেন না বা ফ্লো চার্ট মুখস্থ করবেন না, আপনি যেটা বুঝবেন সেটাই লিখবেন। ঠিক আছে? সো এই অ্যালগরিদমটা বা এই ফ্লো চার্টটা অনেকভাবে ডিজাইন করা যেতে পারে। জাস্ট আমরা যতটুকু যেই জিনিসটা বুঝছি ঠিক সেইভাবে আমরা অ্যালগরিদম এবং আমরা ফ্লো চার্টটা ডিজাইন করার চেষ্টা করছি। ঠিক আছে? তাহলে যদি আপনারা অ্যালগরিদম বুঝেন এবং ফ্লো চার্ট বুঝেন, তাহলে এখন আমাকে প্রোগ্রাম অবশ্যই দেখাইতে হবে না, আপনারা অবশ্যই পারবেন, আশা করা যায় প্রোগ্রামটা করে ফেলবেন। আমরা একটু পরে প্রোগ্রামটা দেখাবো, যদি কারোর দেখার ইচ্ছা থাকে অবশ্যই প্রোগ্রামটা দেখে নেবেন। আমরা প্রোগ্রামিং সিতে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে? তো চলুন, যারা প্রোগ্রামটা দেখতে চান তারা আমাদের সাথে প্রোগ্রামটা দেখতে পারেন। আমরা এখন এখান থেকে সরাসরি আমরা একটা অনলাইন কম্পাইলারে চলে যাব। অনলাইন সি কম্পাইলার একটা নিয়ে নিই, অনলাইন সি কম্পাইলার এটা নিয়ে নিই। আমরা এটাতে এখন প্রোগ্রামটা করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই এখানে মেন ফাংশন যা আছে তাই থাকুক, আমরা একটা ফাংশন নিয়ে নিই। আমরা ইন্টিজার টাইপের একটা ফাংশন নিয়ে নিই, বাইনারি সার্চ, বাইনারি এস দিয়ে দিলাম। এবং এখানে আমরা ধরে নিলাম যে আমাদের ইন্টিজার টাইপের একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করব, যে অ্যারেটাতে আমরা এলিমেন্টগুলো নিব। এবং ইন্টিজার টাইপের এল লেফট, ইন্টিজার টাইপের আর রাইট, এবং ইন্টিজার টাইপের কি নিব আমরা, যে এলিমেন্টটা আমরা খুঁজবো সেই এলিমেন্টটা। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব বলছি, প্রথমে আমরা ইনপুট নিয়ে নিব বা সেট করে দিই আমরা, যে এখানে আমরা মেন ফাংশন থেকে আমরা লেফটের ভ্যালু পাঠাবো, রাইটের ভ্যালু পাঠাবো এবং তাহলে মেন ফাংশন হচ্ছে এটা। এখান থেকে আমরা একটু দেখি যে ইন্টিজার একটা অ্যারে নিয়ে নিই এবং এটাতে কিছু ভ্যালু ডিক্লেয়ার করে দিই, 2, 3, 4, 10, 40। ঠিক আছে? তাহলে এটা হলো। এবং আমরা সাইজটা নিয়ে নিই, ইন্টিজার n ইকুয়াল টু কত হবে, আমরা জানি যে
আমরা যদি এইভাবে সাইজটা বের করতে পারি, বা এখানে আমরা দেখতে পারি যে কয়টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5, হ্যাঁ ম্যানুয়ালি করতে পারি। আমরা যদি ডাইনামিক্যালি যদি করি তাহলে আমরা সাইজ অফ অপারেটর ইউজ করতে পারি। সাইজ অফ এ অ্যারেটার টোটাল সাইজ ডিভাইডেড বাই, যদি আমরা এ অ্যারেটার প্রথম এলিমেন্টের সাইজ দিয়ে সাইজ অফ এ অ্যারের ফার্স্ট এলিমেন্টের যে সাইজ সেটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এ এন এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের টোটাল কতটা এলিমেন্ট আছে আমরা সেটা পেয়ে যাব। টোটাল সাইজ দিয়ে যদি প্রথম এলিমেন্টের সাইজ দিয়ে টোটাল কতটা এলিমেন্ট আছে সেটা সংখ্যাটা আমরা পেয়ে যাব। এবং আমরা ধরেন ইন্টিজার এক্স ইকুয়াল টু আমরা খুঁজতেছি, ধরেন সাপোজ হচ্ছে 10, এই এলিমেন্টটাকে আমরা খুঁজবো। তাহলে আমরা খোঁজার জন্য এখন আমরা আমাদের যে ফাংশনটা আমরা তৈরি করব, যে ফাংশন দিয়ে আমরা বাইনারি সার্চটা করব, আমরা সেই ফাংশনটাকে কল করব বাইনারি এস ফাংশনটার নাম দিয়েছি। তাহলে এই বাইনারি এস ফাংশন আমরা কি সেন্ড করব, খেয়াল করেন ইন্টিজার এ নামক একটা অ্যারে ছিল। তাহলে আমার এখানে অ্যারেটা হচ্ছে এ নামে আছে, তাহলে এটাকে আমি পাঠাই দিব এ কমা, তারপরে কি আছে ইন্টিজার এল, অর্থাৎ লেফটের ভ্যালু আমরা কত দিব 0। আমরা জানি যে লেফটের ভ্যালু 0 হয়, আর রাইটের ভ্যালু হয় কত, এই রাইট, এখানে আমরা তারপর এলিমেন্ট হচ্ছে ইন্টিজার আর মানে রাইটের ভ্যালু আমরা কত পাঠাবো, সিকুয়েন্সিয়ালি পাঠাতে হয়। হ্যাঁ, কীভাবে ফাংশন কল করতে আপনারা জানেন। তাহলে সিকুয়েন্সিয়ালি আর এর মান কত হবে, আর এর মান হবে n-1, এটা আমরা জানি, r = n-1। এবং আমরা সর্বশেষ কাকে পাঠাবো, সর্বশেষ পাঠাবো হচ্ছে যে এলিমেন্টটা খুঁজতেছি x। তাহলে আমাদের সব কিছু পাঠানো শেষ, এবং এই এলিমেন্টগুলো এখানে যাওয়ার পর এখানে কাজ হয়ে একটা ভ্যালু রিটার্ন করবে। তাহলে রিটার্ন করতে হলে আমাকে এই ভ্যালুটা তো রিসিভ করতে হবে। এই ফাংশন যখন একটা এখানে ইন্টিজার টাইপের একটা ভ্যালু সে রিটার্ন করবে, তাহলে অবশ্যই এই ফাংশনটা যখন কল হবে, এই ইন্টিজার ভ্যালুটা রিটার্ন হওয়ার পর এটা রিসিভ করার জন্য একটা ভেরিয়েবল এখানে দিতে হবে। আমরা দিয়ে দিলাম রেজাল্ট ইকুয়াল টু এই ফাংশনটা, অর্থাৎ এই ফাংশনটা কল হওয়ার পরে ক্যালকুলেশন হয়ে আমাকে পজিশনটা রিটার্ন করবে, যে কোন পজিশনে ডাটাটা পাইছে। আর যদি না পাই তাহলে আমরা হয় -1টা রিটার্ন করব। তাহলে এখানে সেই রেজাল্ট ইন্টিজার এই রেজাল্ট নামক সেই ভ্যারিয়েবলের মধ্যে থাকবে, তাই না? ওই যে আমরা রিটার্ন করব পজিশনটা বলছিলাম, যে পজিশনটা রিটার্ন করব, আর যদি না পাই তাহলে নট ফাউন্ড। তাহলে না পাইলে তো আমাকে একটা কিছু দিয়ে বুঝাতে হবে, সেই জন্য আমরা -1 দিয়ে বোঝাবো যে -1 রিটার্ন করে দিব। তাহলে রেজাল্ট ইকুয়াল টু যদি -1 হয় তখন আমরা বুঝবো যে আসলে এটা পাই নাই। তাহলে আমরা এখানে কি কাজ করলাম, আমরা স্টেপ বাই স্টেপ অ্যালগরিদম অনুসারে প্রথমে আমরা কি করছি, মিড বের করছি, তাই না? ইন্টিজার মিড একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম এবং একটা লুপ আমরা চালাবো। এই লুপের মধ্যেই তো আমাদের মিডটা বের করতে হবে। আমরা হোয়াইল লুপটা নিই, হোয়াইল এল কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে, যতক্ষণ পর্যন্ত না এল ছোট অথবা সমান আর এর, ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। এবং এখানে প্রত্যেকবার কি হবে, মিডের মানটা বের করবে এতে কি বলছি আমরা, মিড ইকুয়াল টু লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে আমাদের লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2 করলে আমাদের মিডের মধ্যে ভ্যালুটা আমাদের চলে আসবে। আসার পরে আমাদের এবার কন্ডিশন, 3টা কন্ডিশন ছিল, তাই না? 3টা কন্ডিশন কি ছিল, ইফ প্রথম কন্ডিশনটা ছিল অ্যারের মিড এলিমেন্টের ডাটাটা, আমার যে ডাটাটা খুঁজতেছি, কোন ডাটাটা খুঁজতেছি, এক্স নামক ডাটাটা খুঁজতেছি, যে ইন্টিজার এক্স এই ভ্যারিয়েবলের মধ্যে আছে, এই ডাটাটা সমান কিনা। তাহলে সমান যদি হয় তাহলে আমরা কি বলছি, রিটার্ন কি করব, মিডকে আমরা রিটার্ন করে দেব। আমরা পজিশন ইকুয়াল টু একটা ভ্যারিয়েবল নিয়ে সেখানে রিটার্ন করতে পারি, আমরা সেটা না করে এক্সট্রা একটা ভ্যারিয়েবল না নিয়ে আমরা সরাসরি মিডটাকে রিটার্ন করে দিলাম। ঠিক আছে, অর্থাৎ পজিশনটাকে রিটার্ন করে দিলাম, অথবা আমরা মিড প্লাস 1 যদি আমরা পজিশন বলতে চাই তাহলে মিড প্লাস 1কে রিটার্ন করে দিলাম। এবং আমরা সাথে সাথে কি করব, এখান থেকে বেড়ে যাব। ঠিক আছে, এই রিটার্ন দিলে কিন্তু সাথে সাথে এখান থেকে বের হয়ে যাবে, অর্থাৎ এরপরে কিন্তু আর কাজ করবে না। তাহলে ইফ যদি সমান হয় তাহলে এটা হবে। আর একটা কন্ডিশন ছিল কি, এলসিফ কি ছিল, যে অ্যারে এর আমার মিড এলিমেন্টের ডাটাটা এক্স থেকে ছোট কিনা। ঠিক আছে, এক্স থেকে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে আমরা কি বলছি, যদি ছোট হয়
তাহলে আমরা বলছি যে l ইকুয়াল টু হবে যদি x যদি বড় হয়, হ্যাঁ মিড যদি ছোট হয় তাহলে l ইকুয়াল টু কি হবে, l ইকুয়াল টু হবে মিড প্লাস 1, তাই না, মিড প্লাস 1। এলস কি হবে, এলস মানে কি যে x বড় না x ছোট, যদি x ছোট হয় তাহলে আমরা রাইট ইকুয়াল টু কি হবে মিড মাইনাস 1। জাস্ট আমরা ফ্লোচার্ট এবং অ্যালগরিদমে যেভাবে দেখাইছি ঠিক সেম কোডটাই কিন্তু এখানে লিখছি, ঠিক আছে। তাহলে এইভাবে যখন এক্সিকিউট হবে, ঠিক আছে, এইভাবে যখন এক্সিকিউট হবে তখন একটু খেয়াল করেন যে আমার এই লুপটা চলতে থাকবে, তাই না, এই লুপটা চলবে, এভাবে চলবে 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 চলবে। ধরেন এইখানে কোনো মান রিটার্ন করা নাই, রিটার্ন না করলে যখনই এই এল এর মানটা যখন কন্ডিশনটা এল যখন আর থেকে যখন বড় হয়ে যাবে তখন কন্ডিশন থেকে তো বের হয়ে যাবে, তাই না, হোয়াইল লুপ থেকে বের হবে, হোয়াইল লুপ থেকে বের হয়ে ঠিক এইখানে চলে আসবে। এখানে আসলে তাহলে এখানে যদি আসে তখন আমরা কি করব, রিটার্ন -1 করে দেব। এটার মানে কি দেখেন, এই হোয়াইল লুপের ভিতরে থেকে যদি এই রিটার্ন স্টেটমেন্টটা যদি এক্সিকিউট হয়, অর্থাৎ মিডটা যদি রিটার্ন করে তার মানে কি ডাটাটা পাইছি, তাই না, ডাটাটা পেয়ে গেছে। আর যদি ডাটাটা যদি না পায় সেক্ষেত্রে কি হবে, কোনো একটা সময় এসে এই লেপটা বড় হয়ে যাবে। তাহলে এই লেপটা বড় হলে এই কন্ডিশনটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। ফলস হলে এখানে ঢুকবে না, না ঢুকলে তাহলে এরপরের স্টেটমেন্টটা কি আছে, রিটার্ন -1, তখন রিটার্ন -1 দিয়ে এই প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। তাহলে এই প্রোগ্রামটা -1 রিটার্ন করবে যদি না থাকে এলিমেন্ট, আর যদি থাকে তাহলে কন্ডিশনটা সত্য থাকা অবস্থায় আপনার কোনো একটা সময় রিটার্ন মিড প্লাস 1 হয়ে যাবে, ঠিক আছে। এই স্টেটমেন্ট অর্থাৎ কোনো যদি এলিমেন্টটা থাকে তাহলে যে কোনো একটা সময় কি হবে, মিড এলিমেন্ট x এর সমান হবে, তাহলে সমান হলে রিটার্ন দিয়ে সরাসরি কি প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে, এই ফাংশন থেকে বের হয়ে যাবে। আমরা জানি যে এই ফাংশনটা একটা ইন্টিজার মান রিটার্ন করে, আর যখনই এই ফাংশনটা একটা ইন্টিজার মান রিটার্ন করবে তখন এই ফাংশন আসলে কলিং যেখান থেকে কল হয়েছে সেখানে চলে যাবে। তাহলে সেখানে চলে গেলে কত মান রিটার্ন করবে, মিড প্লাস 1। মিড প্লাস 1 মানে কত, যেখানে এলিমেন্টটা পাবে ইন্ডেক্স +1। তাহলে এই ফাংশনটাকে বোঝা গেছে। আবার একটু খেয়াল করেন, যখন পাবে তখন রিটার্ন করবে মিড প্লাস 1, যখন পাবে না এই হোয়াইল কন্ডিশন যখন ফলস হয়ে যাবে তখন এই স্টেটমেন্টটা আসবে -1 দিয়ে চলে আসবে। তাহলে আমার চলে আসলে এই রেজাল্ট ইকুয়াল টু হয় -1 হবে, না হলে কোনো একটা ভ্যালু হবে 0 থেকে, যদি এখানে 13টা এলিমেন্ট থাকে তাহলে 0 থেকে 13 পর্যন্ত যে কোনো একটা কিছু হবে। এখানে যেহেতু 1 2 3 4 5 5টা এলিমেন্ট আছে তাহলে 0 থেকে 4 পর্যন্ত হতে পারে। তাহলে রেজাল্ট ইকুয়াল টু হয় -1 হবে, নাইলে 0 থেকে 4 পর্যন্ত যে কোনো ভ্যালু হবে। তাহলে আমরা এখানে চেক করব এখন, ইফ রেজাল্ট ডাবল ইকুয়াল টু যদি -1 হয়, -1 হওয়া মানে কি, -1 হওয়া মানে হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দেব নট ফাউন্ড, ঠিক আছে। আর এলস যদি এইটা যদি না হয় তার মানে কি কোন একটা ভ্যালু সে রিটার্ন করছে, -1 রিটার্ন করে না, কোন একটা ভ্যালু রিটার্ন করছে, তাহলে আমরা সেটা লিখে দিব যে ফাউন্ড ইন পজিশন ইকুয়াল টু %d অ্যান্ড কোথায় পাইছি, রেজাল্টে। পজিশনটা কোথায় আছে, রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে আছে, এবং আমার রিটার্ন স্টেটমেন্ট। এ হচ্ছে আমার প্রোগ্রামটা, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা যদি দেখি এই প্রোগ্রামটা যদি রান করি আমরা, আচ্ছা ওকে আমরা রান করলাম। এখন এখানে দেখতে পাচ্ছি একটা এরর আসছে এখানে, হোয়াইল, আচ্ছা হোয়াইলের এখানে হচ্ছে এটা ছোট হাতের হবে, বড় হাতের হয়ে গেছিল, আর হচ্ছে n-1 এখানে ভুল ধরছে, আচ্ছা এখানে সেমিকলন দিতে হবে। এখন একটু রান করে দেখি। আচ্ছা দেখেন আমাদের ডাটাটা পাইছে ফাউন্ড ইন পজিশন ইকুয়াল টু 4, দেখি তো 4 নম্বর লোকেশনে পাইছে কিনা, 1 2 3 4, 4 নম্বর লোকেশনে 10 আছে, তার মানে 4 নম্বর লোকেশনে আমার ডাটাটা পাইছে। এখন x এর পরিবর্তে আমরা 40 দিই, দেখি কত নম্বর লোকেশনে ডাটাটা পাই, দেখেন 5 নম্বর লোকেশনে ডাটাটা পাইছে। এখন আমরা এখানে 56 দিই, যে এলিমেন্টটা নাই 56 দিই, তাহলে দেখেন নট ফাউন্ড। সো আশা করি প্রোগ্রামটা বুঝতে পারছেন, যদি পরীক্ষায় যদি আসে তাহলে এইভাবে ঠিক প্রোগ্রামটা করবেন। তাহলে আমরা এখন আবার চলে যাই আমাদের ইয়েতে। এখন আমরা দেখি যে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কিভাবে বের করা যায়, ঠিক আছে। টাইম কমপ্লেক্সিটিটা আমরা কিভাবে বের করতে পারি, তাহলে আমরা দেখি যে আমাদের বেস্ট কেস
বেস্ট কেসে কি হবে দেখেন, বেস্ট কেস মানে কি, আমার প্রথম মিড ইকুয়াল টু যখন লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2 প্রথমবারে পেয়ে যাব, অর্থাৎ প্রথম মিডে যখন পেয়ে যাব, একবার সার্চিং একবার কম্পেয়ার করার সাথে সাথে যখন আমরা পেয়ে যাব, তখন আপনার হচ্ছে বেস্ট কেস হবে, তাই না, একবারে সবচেয়ে কম সময়। ঠিক আছে, তাহলে বেস্ট কেসে আমার কি হবে, আমার হবে অর্ডার অফ 1, অর্থাৎ একবার আমি প্রথমে মিড ইকুয়াল টু লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2 দিলাম এবং সাথে সাথে মিড ইকুয়াল টু আমি যে ডাটাটা খুঁজতেছি সেটা পেয়ে গেলাম, তার মানে কয়বার করলাম, একবারেই, সেই জন্য আমার বেস্ট কেস হবে অর্ডার অফ 1। আচ্ছা, এবার আমাদের ওস্ট কেস, ওস্ট কেসের ক্ষেত্রে কি হবে, ওস্ট কেসের ক্ষেত্রে দেখেন, ওস্ট কেস মানে কি, সবচেয়ে বেশি সময় কখন লাগবে, তাহলে আমরা খেয়াল করি, আমরা ধরে নিলাম যে একবারে শেষ মুহূর্তে যে আমরা ডাটাটা পাবো, তাহলে শেষ মুহূর্তে গেলে প্রথমে আমরা কি করব, আমার এনটা ডাটা আছে, ধরেন আমার ডাটা আছে এখানে কয়টা এলিমেন্ট আছে, এনটা, তাহলে প্রথমে কি হবে, অর্ধেক হয়ে যাবে, এন আছে এন ডিভাইডেড বাই 2, তাই না, অর্ধেক হবে। সেকেন্ডবার কি হবে, এই অর্ধেক যে ডাটাটা থাকবে সেই ডাটাটা আরও অর্ধেক হবে, তাহলে এন ডিভাইডেড বাই 2 তার মানে কত, এন ডিভাইডেড বাই 4 হয়ে যাবে। 3 নম্বরে এসে আবার কি হবে, এই এন ডিভাইডেড বাই 4 এটা আরও 2 ভাগ হয়ে যাবে, তাহলে এন ডিভাইডেড বাই 8 হবে। এভাবে চলতে চলতে কোনো একটা সময় আমরা ডাটাটা পাবো। তার মানে এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি, এন ডিভাইডেড বাই কে টু টু দি পাওয়ার 0 টু টু দি পাওয়ার 1, ঠিক আছে, তারপরে হচ্ছে এন ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার 2, এন ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার 3। তো এইভাবে আমার, তার মানে আমরা লিখতে পারি এন ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার কে, এটা আমরা লিখতে পারি, তাই না। তাহলে এন ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার কে হয়, একটা এলিমেন্ট তখন বাকি থাকবে, তাহলে এন ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার কে ইকুয়াল টু যখন একটা এলিমেন্ট বাকি থাকবে তখনই আমি আসলে ডাটাটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালুটা কত হলে এটা হবে সেটা আমাকে জানতে হবে। তাহলে এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে হয় এন ইকুয়াল টু 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 দি পাওয়ার কে, তাহলে এটাকে দুই পাশে যদি আমরা লগ নিয়ে নিই, এখানে লগ এন, তাহলে ইকুয়াল টু লগ টু রেজ টু দি পাওয়ার কে। তাহলে এইটাকে আমরা লগ এন ইকুয়াল টু পাওয়ার হিসেবে আছে, তাহলে কে সামনে চলে আসবে, লগ, এটা যেহেতু দুই ভিত্তিক লগ তাহলে একটু লগ টু এ টু দি পাওয়ার এই মানে কত 1, তাহলে আমরা বলতে পারি কে ইকুয়াল টু লগ এন। ঠিক আছে, তাহলে আমরা এই কে এর কোন মানের জন্য আসলে এটা আমরা 1 হবে সেটাই আমরা বের করলাম যে কে ইকুয়াল টু লগ এন। ঠিক আছে, অর্থাৎ একটা সর্বশেষ একটা এলিমেন্ট থাকবে, যদি আমরা এন ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার কে দিয়ে যদি ভাগ করি, সর্বশেষ একটা এলিমেন্ট, এবং সেই এলিমেন্টটাই হবে আমার যে এলিমেন্টটা আমি খুঁজতেছি সেইটা। ঠিক আছে, সর্বশেষ, সেই জন্য আমরা 1 লিখছি। তাহলে কে ইকুয়াল টু লগ এন, তার মানে আমরা বলতে পারি যে ওয়ার্স্ট কেস হচ্ছে অর্ডার অফ লগ এন। ঠিক আছে, এবং আমরা যদি অ্যাভারেজ করি, এটা যদি অর্ধেকও করি, তাহলে অ্যাভারেজ যদি করি প্রত্যেকটা সামেশন অফ অল কেসেস অ্যান্ড আপনার সামেশন অফ অল কেসেস অ্যান্ড ডিভাইডেড বাই নাম্বার অফ কেসেস যদি আমরা করি তাহলে ভিগো লগ এন আসবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনার বাইনারি সার্চের কমপ্লেক্সিটি, বেস্ট কেস, ওস্ট কেস এবং আপনার এভারেজ কেস। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, আপনাকে যদি কোনো পরীক্ষায় যদি বলা হয় যে আপনাকে একটা নির্দিষ্ট এলিমেন্ট খুঁজে বের করতে কতটা কম্প্যারিজন লাগবে, ঠিক আছে, তাহলে আপনি কিন্তু এই সূত্র দিয়ে লগ এন, হ্যাঁ, এই সূত্র দিয়ে কিন্তু আপনাকে বের করতে হবে। ধরেন আপনাকে বলা হলো এখানে এলিমেন্ট আছে 1 2 3 4 5, ধরেন এখানে আছে 1 2 3 4 5, তা আপনাকে বলা হলো যে ধরেন আপনার এখানে 1 2 3 4 5 পাঁচটা এলিমেন্ট আছে, তাহলে এন এর মান হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আপনার ওই নির্দিষ্ট এলিমেন্টটা খুঁজে বের করতে আপনার কতগুলো কম্প্যারিজন লাগবে সেটা আপনাকে বের করতে হলে, তাহলে আপনার যেহেতু কমপ্লেক্সিটি লগ এন, তাহলে আপনি লগ কে ইকুয়াল টু কি লগ এন ইকুয়াল টু কত হবে, লগ কত এখানে 5। তাহলে এটাকে আপনাকে এই 5টাকে ভাঙতে হবে, আমরা এটাকে ক্যালকুলেটরে বের করতে পারি লগ 5 ডিভাইডেড বাই লগ 2, যেহেতু এটা দুই ভিত্তিক লগ, তাহলে লগ 5 ডিভাইডেড বাই লগ 2 দিয়ে বের করলে এবং ফ্লোর ভ্যালুটা নিলেও কিন্তু আমরা বের করতে পারি। কিন্তু আরেকভাবে বের করা যায় যে লগ
এই 5 কে আমরা যদি 2 এর বেজ আকারে যদি লেখার চেষ্টা করি তাহলে কি হয় 2^2 মানে কত 4 আমরা এমন একটা ভ্যালু নিব অর্থাৎ 2 এর পাওয়ার এমন একটা পাওয়ার নেওয়ার চেষ্টা করব যেটা আসলে অবশ্যই এই 5 কে স্যাটিসফাই করে অর্থাৎ 5 যাতে ওর মধ্যে থাকে যেমন 2^2 নিলে 4 হয় 5 তো হয় না 2^3 যদি নিই তাহলে কত হয় 2 4 4 2 8 হয় তার মানে কি মানে বেশি নিতে পারবো কিন্তু কম নিতে পারবো না তাহলে 5 যদি নিই তাহলে আমি 5 হইতে হলে আমি 8 পর্যন্ত নিতে পারবো অর্থাৎ 3 বিট নিতে হবে আমাকে 2^3 নিতে পারবো বাট 2^2 যদি 2 নিই তাহলে 4 হয় 5 তো মানে ছোট হয়ে যায় ছোট নিতে পারবো না বাট বড় নিতে পারবো তো এই জন্য আমরা 2^3 তাহলে এই 5 কে যদি আমরা এটা তো 2 আছে বেজ 2^3 লিখি তাহলে 3টা সামনে চলে আসে log 2^2 মানে a মানে কত 1 তাহলে 3 হয় তার মানে তিনটা কম্পারিজন যদি আমরা করি তাহলে আমরা এই কাঙ্ক্ষিত এলিমেন্টটা আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে এইভাবে নাম্বার অফ কম্পারিজন আপনারা বের করতে পারবেন বাইনারি সার্চের ক্ষেত্রে সো আশা করি একটা বড় ভিডিও ছিল এটা সো সব কিছুই বাইনারি সার্চের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করছি একই ভিডিওতে দেওয়ার কারণ হচ্ছে যাতে কনসেন্ট্রেশন থাকে যে আমি আসলে প্রথমেই এক্সাম্পলটা বুঝলাম তারপরে অ্যালগরিদমটা বুঝলাম তারপরে সেই অ্যালগরিদম অনুসারে ফ্লোচার্টটা করলাম তারপরে সেই অ্যালগরিদম অনুসারে এবং ফ্লোচার্ট অনুসারে প্রোগ্রামটা করলাম অ্যান্ড দেন কমপ্লেক্সিটিটা বুঝলাম তাহলে আপনি একই ভিডিওতে আপনি জিনিসগুলো ক্লিয়ার হতে পারলেন কিন্তু আপনি ধরেন আজকে একটু দেখলেন 2 দিন পর আরেকটু দেখলে আপনি ভুলে যাবেন সেজন্য একই ভিডিওতে করার চেষ্টা করছি অবশ্যই ধৈর্য সহকারে যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরীক্ষায় যখন এই ধরনের এইখান থেকে যখন কোশ্চেন আসবে আপনারা অবশ্যই পারবেন পরীক্ষায় বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে যেমন বুয়েটে 2-3 বার এবং ওয়েস্ট জোনে ওজোপার্টিকো যেটা সেখানে কোশ্চেন আসছিল এরকম যে এমন একটা অ্যালগরিদম লেখো যার কমপ্লেক্সিটি log n তাহলে আপনি জানেন যে বাইনারি সার্চের কমপ্লেক্সিটি হচ্ছে log n তাহলে আপনি নিঃসন্দেহে একবার কুইক অ্যালগরিদমটা লিখে ফেলতে পারবেন তাহলে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন সো আপনারা যাতে পরীক্ষায় ভালো করতে পারেন সেই উদ্দেশ্যে আমাদের ভিডিওটি করা সো সবাই আমাদের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য তো আজকের ভিডিও এখন পর্যন্ত থাকছে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে